আগের টপিকে আমাদের কি ছিল যে অবজেক্ট সিলেকশন টুলের পরিচিতি, কুইক সিলেকশন, ম্যাজিক ওয়ান টুল, লেয়ার, কিভাবে ব্ল্যাক লেয়ার নিতে হয়, পেন টুলে কি দিয়ে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করা যায়, সিলেক্টর এটা আপনাদের দেখানো, সেটা আজকে দেখাবো। আর কি দেখেছিলাম ক্রপ টুলটা। আর এটার মধ্যে দেখুন 4 নম্বরের মধ্যে ক্রপ টুলটা মানে ঢুকে গেছে, ঠিক আছে। তো অসুবিধা নেই, এটা আমরা যেটা আগের দিন দেখিয়েছি আজকেও দেখিয়ে দেবো। তো আমি প্রথমে অবজেক্ট সিলেকশন টুলটা দেখাই আপনাদের, এটার কাজটা কি, খুব ইজি। আমি একটু তাড়াতাড়ি করে দেখাবো, হ্যাঁ, যেহেতু কাল আমি দেখিয়ে দিয়েছি। ছবি আছে, দেখুন এই ছবিটা নিয়ে দেখাই। আগের দিন কোনো একটা ছবি নিয়েছিলাম শুধুমাত্র হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর নিয়েছিলাম, কিন্তু এটা আমি নিলাম কি, দেখুন মাল্টিপল কালার আছে, একটু অরিজিনাল ব্যাকগ্রাউন্ডের ছবিটা আমি নিয়ে নেবো। তো অনেকে মনে করে স্যার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর নিয়েছেন, হয়তো ওর জন্য কার্ডটা খুব নিখুঁতভাবে নিয়ে নিচ্ছে। তো মাল্টিপল ব্যাকগ্রাউন্ডটাও নেয়, দেখাচ্ছি আপনাদের সাথে। তো আমি কি করছি, আমি যাচ্ছি হলো অবজেক্ট সিলেকশন টুল। তো আমাদের টুল বার, যারা নতুন আছেন তারা একটু তাদের জন্য একটু বলে দিই। উপরটা বলে মেনু, ডান দিকেরটা বলে টুল বার, এটাকে বলে অপশন বার, এটাকে বলে লেয়ার প্যানেল, এটাকে বলে উইন্ডোজ। উইন্ডোজের যে মানে উইন্ডোজ বারটা বলে, মানে উইন্ডোজের সমস্ত কিছু এখানে শো হবে, এটা হলো উইন্ডোজ। তো প্রতিটি লেয়ার প্যানেলে আমরা যে কাজগুলো করব সব কি লেয়ারের মাধ্যমে আমাদের সাজিয়ে সাজিয়ে, একটা পোস্টার বলুন, ব্যানার বলুন, সমস্ত কিছু আমাদের লেয়ার সাজিয়ে সাজিয়ে করতে হয়, ঠিক আছে। এটা লেয়ার প্যানেল বলে। আর এটাকে বলে মার্কস, এটা মার্কস অ্যাপ্লাই করা যায়, এটা ব্ল্যাঙ্ক লেয়ার অ্যাপ্লাই করা যায়, এটা দিয়ে গ্রুপ করা যায়, এটা ডিলিট করা যায়, এটা দিয়ে যে চেনের মতো আছে দুটো লেয়ারকে চেন দিয়ে বাঁধা যায়। তো আমি এটাকে অবজেক্ট সিলেকশন টুল করছি ফার্স্ট। তো অবজেক্ট সিলেকশন যেতে হবে আমাকে। কোনটা আমার অবজেক্ট সিলেকশন টুল, এই যে অবজেক্ট সিলেকশন টুল, যার শর্ট ফর্ম হচ্ছে ডাব্লিউ। কিছুই না, জাস্ট আমি এটাকে নিয়ে আমি এটাকে দেখুন আমাকে জাস্ট একটা মানে ছেড়ে দিতে হবে যতটা যে নিতে চাই। এটা আমার কি একটা চারকোনা শেপে আসবে, নিয়ে আমি কি করলাম, ড্রাগ করে আমি ছেড়ে দিলাম। যখন সেটা একটু প্রসেসিং হবে নিজে থেকে দেখবেন এটাকে ও সিলেক্ট নিয়ে নেবে পুরো বডিটা। টাইম লাগছে প্রসেসিং হতে, টাইম দেখুন। সাথে সাথে দেখুন আমার যে মানে ফিগারটা আছে, যে মেয়েটা ফিগারটা, ফিগার বরাবর নিজে থেকে পুরো সিলেকশনটা নিয়ে নিল। এটা কিসের সাহায্যে করলাম, অবজেক্ট সিলেকশন টুলের সাহায্যে। এবার এটা আমি ব্যাকগ্রাউন্ড দুভাবে করতে পারি রিমুভ। সেক্ষেত্রে আপনারা যদি এটাকে ইনভার্স করে মানে ডিলিট বাটন করে প্রেস মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান, সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে সিলেক্ট ইনভার্স করে নিতে হবে। কন্ট্রোল শিফট আই প্রেস করলে ব্যাকগ্রাউন্ডটা ইনভার্স হয়। এবার যদি আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করি, সাথে সাথে কি হবে, আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমার এখানে কোনো লেয়ার মার্কস পাচ্ছি না। কিন্তু আপনাদের টপিক আছে লেয়ার মার্কস জিনিসটা কি বা কি কাজে লাগে, সেটা যে দেখাবো আপনাদের। তো এই লেয়ার মার্কসটা কিন্তু আমি পেলাম না, ঠিক আছে। এইবার চলুন এটাকে আমি আন্ডু করে দিচ্ছি। আন্ডু করতে বা ফিরিয়ে আনতে গেলে কি করতে হয়, দুভাবে ফিরিয়ে আনতে পারবেন। এক হচ্ছে কন্ট্রোল জেড করে এটাকে ফিরিয়ে আনতে পারি, তো কন্ট্রোল যদি ফিরিয়ে আনতে পারি, বা যদি আপনি চান উইন্ডোজে গিয়ে হিস্ট্রি বলে একটা প্যানেল আছে দেখবেন, দাঁড়ান দেখুন, হিস্ট্রি বলে একটা প্যানেল আছে, যখনই ক্লিক করব আমার এখানে হিস্ট্রিটা শো হবে। এইখানে দেখুন যতটা আমি কাজ করেছি, প্রথমে ওপেন করলাম, লেয়ার মার্কস, দেখুন অবজেক্ট সিলেকশন, এখানে কি আপনি এভাবে ব্যাক করতে পারবেন। এটা দেখুন এই পর্যন্ত আপনি কাজ করেছেন, আপনার যদি মনে হয় এটাকে ব্যাক করার, তখন কি হিস্ট্রি প্যানেলে গিয়ে দেখুন সিলেক্ট লেয়ার মার্ক ইনভার্স করলাম, সে পর্যন্ত আমি যদি উপরটা করি অবজেক্ট সিলেকশন টুল, সেক্ষেত্রে এতটা এলো। হিস্ট্রি প্যানেল থেকে করতে পারেন বা আন্ডু করে করতে পারেন, মানে আগের জায়গায় ফিরিয়ে আনাটা। এটা কোথা থেকে করা, হিস্ট্রি প্যানেল থেকে করা হয়। এইবার এটাকে যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, এবার আমি তো এবার ইনভার্স করে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করেছিলাম। কি করেছিলাম, আমার তো সাবজেক্টটা সিলেক্ট হয়েছিল, কিন্তু আমি যদি সাবজেক্টটা সিলেক্ট হয়েছিল, এখন যদি আমি ডিলিট বাটন প্রেস করি তাহলে কি হবে, আমার যতটুকু সিলেক্ট এরিয়া ছিল ততটুকু ডিলিট হবে। তার নিয়ম কি দাঁড়াচ্ছে, আমি তো এই যে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে, কিন্তু আমার তো সাবজেক্ট তো সিলেক্ট হয়ে আছে, তার জন্য আমাকে ইনভার্স করে নিতে হচ্ছে, মানে সিলেক্ট এরিয়াটা শুধুমাত্র ডিলিট হবে। যদি আমি ইনভার্স করে নিই তাহলে ডিলিট হবে। কন্ট্রোল শিফট আই, আই করলে কি হলো, আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। এইবার যদি আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করি, ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়। বুঝতে পারলাম, এটা এটা আমি ইনভার্স করে নিচ্ছি আমি, কন্ট্রোল শিফট আই। আর একভাবে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, আমার এইখানে দেখুন লেয়ার প্যানেলের নিচে একটা মার্কস
মাস্কিং বলে অপশন আছে, মাস্কিং যখনই আমি ক্লিক করব সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার আমরা তো ডিলিট করে করতে পারি, মাস্ক করে কেন করব? তার করার একটাই কারণ হচ্ছে, মাস্ক যদি করা থাকে আপনি পুনরায় সেই পুনরায় কি আপনি সেটাকে ফিরিয়ে আনতে পারবেন। দেখবেন যে আমি এখানে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে কিছু নেই। এইবার আপনাদের একটা জিনিস ফলো রাখতে হবে, আমি যখনই মাস্ক নেব আমার এইখানের যে কালারটা আছে দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এইটাকে রিভার্স করা যায়। কিভাবে করা যায় দেখুন, উপরে একটা অ্যারো চিহ্ন আছে, ঠিক আছে, মানে লেফট সাইড আর ডাউন সাইডের একটা অ্যারো চিহ্ন আছে, এটাকে ক্লিক করলে কি হয় উপরে চলে আসে, আবার এটা ক্লিক করলে নিচে চলে আসে। আর দেখুন তার পাশে ছোট ছোট একটা ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, ওটা মানে কি, ওটাকে রিসেট বলা হয়, ওটা ক্লিক করলে রিসেট। আপনার দেখুন এখানে যে কালারই করুন, মানে লাল থাকলো, সরি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে আমি দেখাই, দেখুন এখানে একটা লাল কালার করছে ধরুন, আর এখানে আমি করছি নীল কালার করছি। এখন দেখুন আপনার তো চাই যখনই আমি লেয়ার মাস্ক নেব আমার এইখানে কি চাই, আমার এইখানে চাই সাদা আর কালো কালার। অনেক অনেক থাকতেই পারে যে যেরকম সিলেক্ট করে আছেন, তখন আপনাকে সেটাকে রিসেট করে নিতে হবে। রিসেট করতে হলে কি করতে হবে দেখুন, তার উপরে এই বড় দুটো কালারের উপরে একটা ছোট টাইপের আছে, ঠিক আছে, ওই রকম সেম, ওটা ক্লিক করলে কি হয় সাথে সাথে রিসেট হয়ে যায়। এখন আপনাকে ফলো রাখতে হবে আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা কি আছে, কালো আছে, ব্যাকগ্রাউন্ডটা কালো আছে, আমার রিসেট করে সেটা কি করতে হবে সাদা রাখতে হবে। মানে কি আমার এটাকে ফরগ্রাউন্ড কালার বলা হয় উপরেরটা, আর নিচেরটাকে ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়। তো ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার আমি বলে দেবো কোনটার কি কাজ। এখন আপনার একটা নিয়মই হচ্ছে কি, এখানে যদি ব্ল্যাক থাকে আমাকে সাদা রাখতে হবে, মানে এটা যদি কালো থাকে তো সাদা রাখতে হবে। এবার আমি যাচ্ছি, এটা যখনই মাস্কিং করব আমার কি প্রয়োজন হবে, আমার প্রয়োজন হবে কি ব্রাশ টুলের সাহায্য করতে, ঠিক আছে, ব্রাশ টুলের প্রয়োজন হবে। তো আমি যখন যাচ্ছি আমার এই টুল টুল বারের মধ্যে যে ব্রাশ, দেখুন এটা রাইট ক্লিক করে ব্রাশ টুল, যার শর্ট ফর্ম হচ্ছে বি। এখন দেখুন আমি যখন এখানে ক্লিক করব আমার পুনরায় এটা ফিরে চলে আসছে, কি হলো পুনরায় আমার ফিরে চলে আসছে। তো এটাই হচ্ছে লেয়ার মাস্কের কাজ। আপনি যদি এসে এখানে ফিরিয়ে আনতেই পারেন, আপনি যদি এসে এখানে ফিরিয়ে আনতেই পারেন। তাহলে কি লেয়ার মাস্কের সাহায্যে আমরা যখন খুশি তখন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবো, আবার চাইলে আবার ফিরিয়েও আনতে পারবো। কিন্তু আমরা যদি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করতাম আমরা কি ফিরে পারতাম না। তাহলে এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আর কি ভাঙানি আমার কাছে নেই। তো এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন ইজিলি। আর লেয়ার মাস্কটা খুব কাজে লাগে, সেটা লেয়ার মাস্কের সাহায্যে আমরা কি একটা দুটো ব্যাকগ্রাউন্ডকে খুব নিখুঁত ভাবে ব্লেন্ড করতে পারবো, সেটাও আজকে দেখিয়ে দেবো আপনাদের। তো আমি আর পুরোনো টপিকে আর এগোচ্ছি না, কারণ এরপরে নতুন জাস্ট এটা একটু দেখে রাখুন, ঠিক আছে, কারণ এইখানে অনেকগুলো টপিক দেখানো হয়েছিল। আশা করছি লেয়ার লক আনলক সবাই পারবেন। ম্যাজিক ওয়ান টুলটা খুবই ইজি, এগুলো আর কিভাবে ব্ল্যাঙ্ক লেয়ার না একটু দেখিয়ে দিলাম এইমাত্র। পেন টুল যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সেটা দেখিয়ে দিয়েছিলে। এবার লেয়ার মার্কস আর লেয়ার সিলেক্টেড মার্কস আর লেয়ার মার্কস আর রিফাইন্ড এজের কাজটা দেখাবো। তার জন্য আমি একটা ছবি নিচ্ছি, তো ছবি তো আমার নেওয়াই আছে, এটাকে আমি ডিলিট করে দিই। তো ডিলিট করতে হলে কি করতে হবে, মার্কসিং এর উপরে দেখুন দুটো পাবেন, এখানে ক্লিক করলে লেয়ার উপর সিলেক্ট হবে, আর মার্কসের উপর ক্লিক করলে মার্কসটা সিলেক্ট হবে। তো লেয়ার মার্কসটা যখন আমি ডিলিট করব কি করতে, রাইট ক্লিক করে ডিলিট লেয়ার মার্কস করতে হয়। কি করতে হয়, রাইট ক্লিক করে ডিলিট করলেই সেটা চলে যায়। এটাকে আমি ডিলিট করে দিই। তো ডিলিট করতে কি করতে হয়, আপনি কিবোর্ড থেকে করতে পারেন, না হলে এই রেখে দেখুন ডিলিট বলে একটা অপশন আছে, এখান থেকেও আপনি ডিলিট করতে পারেন, ঠিক আছে, এখান থেকে করতে পারেন বা এখান থেকে করতে পারেন। এবার ছবিটা নিচ্ছি, এবার আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আমি ফার্স্ট পেন টুলের সাহায্যে রিমুভ করি, ঠিক আছে, পেন টুলের সাহায্যে। তো একটা ব্যাকগ্রাউন্ডকে নিখুঁত ভাবে কাটতে গেলে আমাদের কিসের প্রয়োজন হয়, পেন টুলের প্রয়োজন হয়। এটাকে তাহলে আমি বড় করছি, আদবট ছোট বড় কি করে কন্ট্রোল প্লাস করলে আদবট বড় হয়। আদবট বলতে যে ছবিটা আপনি নেবেন সেটাকে বড় করতে গেলে কন্ট্রোল প্লাস করলে বড় হবে, আর কন্ট্রোল মাইনাস করলে ছোট হবে, ঠিক আছে। আর এটাকে আপনি মুভ করাবেন কি করে, আপনি কিবোর্ড থেকে যখনই স্পেস ধরে রাখবেন এরকম হাতের মধ্যে একটা অপশন পাবেন, মাউস দিয়ে যেই দিকে টানবেন সেই দিকে এটা মুভ হবে। এইবার আমি আসছি, এটাকে বড় করে নিই। এবার আমার পেন টুল দিয়ে এটা কাটি, ঠিক আছে। তবে পেন
টুলের ব্যবহারটা দেখে এখান থেকে সিলেক্ট করলাম, যখনই করব এখানে ক্লিক করব, আমি মাউসটাকে ছাড়বো না, পড়লো কিন্তু আমার হাতটার ওইখানে দেখুন একটু বাঁকানো আছে। পেন টুলের এটাই একটা বিশেষত্ব কি, আপনি এই লাইনটাকে নিজের মতো দেখাতে পারবেন। তাই বাঁকাই এখানে মাউসটা কিন্তু ছাড়বার ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার জুম করে নিয়ে আমি দেখুন মিডিলে অ্যাঙ্কার পয়েন্টটা আছে, অ্যাঙ্কার পয়েন্টটাকে আমাকে অ্যাঙ্কার পয়েন্টে আমি যখন কিবোর্ড থেকে অল করে সাথে সাথে উপরে প্রতিবার বললাম ও যে এখানে ক্লিক করবো স্টেট তো আমাদের করে হয়, আপনি যেখানে ক্লিক করবেন ক্লিক করা অবস্থায় আপনি মাউসটাকে ধরে রাখবেন, মানে হোল্ড করে রাখবেন। এবার আমি দেখুন আমার যেহেতু কার্ভ আছে বাঁকানো আছে, আমি বাদিক করে করছি। করলাম এবার করে আবার এইভাবে আপনারা কাটতে পারেন। যদি ভুল ভুল জায়গায় পড়ে যায় সেক্ষেত্রে কি হবেন, আন্ডু করে নেবেন, কন্ট্রোল জেড করে আন্ডু করে নেবেন। হ্যাঁ, এবার দেখুন আমার চুলটা এইভাবে আছে, এতটা আছে, কিন্তু আমি এতটা এইভাবে করে চুলটা, কিন্তু এতটা তোমার কেটে গেল, এগুলোকে আমি ফিরিয়ে আনতে পারবো। দেখুন যতটা কেটে যায় এতটা আমি কেটে দিলাম, এই চুলটা কেটে দিলাম ইচ্ছা করেই, এতটা ধরে ধরে নিখুঁত করে কাটা যায় না। এইবার দেখুন আমি কেটে দিয়ে আমি এতটাই করে দিচ্ছি পেন টুল দিয়ে। যতটা পারি আমি কাটার চেষ্টা করি, এতটা না তখন আর রিফাইন্ডের ব্যবহার করা হবে। এবার আমাকে এই নিখুঁত, তাই আমাকে কি করতে হবে, আজ বোর্ডটা বা আমার যেটা এসছে ছবিটা সেটাকে একটু জুম করে দেবে। তো কন্ট্রোল প্লাস করলে জুম হয়, মাইনাস করলে ছোট হয় জানি। আর এটা আর একটা শর্ট হচ্ছে অল প্রেস করে বড় হবে আর ছোট ফর্ম, ঠিক আছে। অল প্রেস আমি করছি, অল প্রেস স্ক্রল করলেন একটু বলবেন রাখবেন কার কি আমি বলছি, আসছি আপনাদের কাছে। এবার খুব একটা ফটোশপের, কারণ আপনারা যখন পোস্টার করবেন পেন টুল সাহায্যে পাথ রেডি করে তারপরে আপনাকে বিভিন্ন শেপ দিতে হবে। আমরা যেটা কি হয়, আমরা তো ক্যানভা তো ক্লাস করেছি দেখেছি, ক্যানভায় কি হয়, ক্যানভা থেকে নির্দিষ্ট একটা শেপ দেওয়া থাকে সেটাকেই আমরা কাস্টমাইজ করি। কিন্তু ফটোশপে একটা বিশেষত্ব নিজের মতো করে যে কোনো সাইজ আপনি যে কোনো শেপ আপনি কনভার্ট করে নিতে পারবেন, তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ, মানে ক্যানভা থেকে নির্দিষ্ট করে টেমপ্লেট দেওয়া থাকে, সেই নিয়ে আমরা কাজ করতে পারি। কিন্তু ফটোশপে কি হবে, এবার দেখুন আমার সিলেক্ট হয়ে গেল, আমাকে করতে হবে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এবার মিশিয়ে দিতে হয়, মিশিয়ে দিলাম। এবার মিশিয়ে হওয়ার পর এবার তো আমাকে সিলেক্ট করতে হবে। কি এবার আমার তো এটা পাতে আছে, সিলেক্টে নেই। সিলেক্ট করতে গেলে কি, কন্ট্রোল এন্টার যখনই প্রেস করব, কন্ট্রোল এন্টার যখনই প্রেস করব আমার এটা সিলেক্ট হয়ে গেল। এইবার দেখুন তো আমার তো সিলেক্ট হয়েছে, কিন্তু আমার এটা সিলেক্ট হয়নি, আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডটা থেকে আমি যদি সাবজেক্টটা সিলেক্টে কনভার্ট করতে চাই, কিভাবে কিভাবে করতে হবে, আমাকে করতে হবে এটাকে ইনভার্স করে নিতে হবে। তো বারবার বলছি ইনভার্সটা কি, কথায় লিখে না রাখবেন। তো কন্ট্রোল শিফট আই প্রেস যে আমার বাইরে যে ব্যাংকটা হয়েছিল সেটা আর কি সাবজেক্টটা সেখানে সিলেকশনটা হয়ে যাবে। দেখুন 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 এইবার আমাকে আসতে হবে এই যে মার্কসের আমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, মার্কসের উপর সিলেক্ট আমাকে করতে হবে। এইবার আপনি দেখুন তো এইখানে আমার একটা মার্কস এসছে,
ঠিক আছে, এইখানে আমার একটা মার্কস এসছে। এবার মার্কসের উপর যখন আমি ক্লিক করব, এই মার্কসের ওপর, সরি, ঠিক আছে, আমি আরেকবার দেখাচ্ছি। তো এইবার আমি এবার আমি যদি আনতে যাই, আমাকে কি করতে হবে, আমি যখনই মার্কসের করব, আমার সাথে সাথে এইখানে একটা খুলে গেল, খুলে গেল। যাক, এইবার আমাকে এইখানে দেখুন ভিউ আছে, ভিউটা আপনারা যে কোনো ভিউতে রাখতে পারেন, অন হোয়াইট, অনিয়ন, মার্চেন্ট, যে কোনো ভিউতে রাখতে পারেন। এবার এটাকে 100% করে রাখবেন। রাখার পর আমাকে সিলেক্ট করতে হবে সেকেন্ড যেটা, এটা কি হচ্ছে, রিফাইন্ড এজ ব্রাশ টুলটা। ফার্স্ট আছে একটা কুইক সিলেকশন আছে, আর কি আছে, রিফাইন্ড এজ সিলেকশন, যেটা সেটা আমাকে সিলেক্ট করতে হবে। করার পর আমার যেখানে চুলটা কেটে কেটে গেছে, আমি কি করব, একটু ব্রাশটাকে বড় করে নিই। তো ব্রাশ বড় করার জন্য এখানে ম্যানুয়ালি বড় করতে পারবেন আপনি এখান থেকে, না হলে শর্টকাটও ইউজ করতে পারেন। কি করবেন, আপনার কিবোর্ডে যেটা সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যেটা আছে, সেটাকে বাদিকে নিজেই প্রেস করে দেখুন ছোট হচ্ছে, আর ডান দিকেটা প্রেস করে দেখুন বড় হচ্ছে। ডান দিকে বাদিকেটা বড় প্রেস করছি, তার বড় হলো ব্রাশটা। এবার আমার চুল যেখানে যেখানে কেটে গেছিল, আমি কি করলাম, সেইখানে সেখানে আমি নিয়ে গেলাম। দেখুন তো আমার চুলটা চলে আসছে না, কাটা যেখানে কেটে ফেলেছিলাম, যেখানে যেখানে কেটেছিলাম চুলটা দেখুন আবার পুনরায় চলে আসছে, ঠিক আছে। আর এইখানে রিফাইন করার সময় খুব ভেতরে ব্রাশটা নেবেন না, মানে এই কি ভেতরে আমি নিলাম না, আমি কি বাইরে থেকে নিচ্ছি। খুব ভেতরে নিলে চুল কিন্তু মানে চলে যাবে, হ্যাঁ। তাই আপনারা চাইবেন যে বাইরের এরিয়াটা যেখানে যেখানে কেটে গেছে সেই এরিয়া বরাবর ব্রাশটাকে টানার, তাহলে কি হবে দেখবেন নিখুঁত ভাবে সেটাকে কাট হবে। দেখুন এইখানে ছিল চুলটা, দেখুন আবার পুনরায় চলে এলো। যেখানে যেখানে আমার চুলটা গিয়েছিল সেখানে যদি ব্রাশটা নিয়ে যাই, আমার খুব সুন্দরভাবে এটাকে রিফাইন্ড হয়ে যাচ্ছে। দেখুন তো আমার পুরো নিখুঁতভাবে চুলটা রিফাইন্ড হয়ে গেল। এবার আমি যখনই ওকে করব, আমার যেসব এরিয়াটা চুলটা কেটে গেছিল বা ছিল না, আমার কি হলো, সেটা রিফাইন হয়ে চলে আসলো। এই পদ্ধতিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। তাহলে এটা হচ্ছে হলো মাস্ক। যখনই আমি ডবল ক্লিক করব, সেটা রিফাইন্ড ইটস মোডে চলে আসবে। তারপর যেটা আসবে সেটা দিয়ে আমার যেখানে যেখানে কেটে গেল ব্রাশটা আমি তাহলে কি তোরাই চুলটাকে আপনি যাই দেখি কি আমরা এটা বুঝতে পারলাম, তারপরে বুঝতে পারলাম না তাদের কাছে আমি যাব, তো জেনে নিই আপনাদের থেকে। তো বলুন, বলুন, আর একবার অবশ্যই দেখাবো। যে যে বুঝতে পারছি, আর যে পারেননি তাদের কথা বলিনি, যে বুঝতে পেরেছেন ওয়াই ওয়াই লিখুন বা আমি লিখুন। ওকে, ওকে, ওকে। স্যার অনলাইনটা করে করা কি আসলেন, স্যার ওই লাইনটা কি করে আনলেন বলে দিচ্ছি আমি। লাস্টটা বুঝতে পারিনি স্যার, রিফাইনটা, ওকে ওকে, ঠিক আছে। অনেকেরই এটা অসুবিধা হবে, অনেকেরই অসুবিধা হবে। আমি আপনাদের আর একবার দেখিয়ে দিচ্ছি। আমি কি করলাম, এটাকে পুরোপুরি ডিলিট করে দিলাম, দিলাম ডিলিট করে। আমাকে কি করতে হবে, আমাকে আমি পেন টুল কাট করেছি সেটা বুঝতে পেরেছেন তো? ইয়েস ইয়েস, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, পেন টুল দিয়ে কাট করেছি সবাই বুঝতে পেরেছেন। আমি রিফাইনটা দেখিয়ে দিই আরেকবার। তো আমি রিফাইনের অবস্থায় আসলাম, দেখুন আমি এই পর্যন্ত আপনাদের কাট করে দেখিয়েছিলাম। কিছুই নয়, আমাকে করতে হবে এই যে লেয়ার মার্কসটা যে আমি যে মানে ইসে করলাম, মানে কেটে আমি যে মার্কসের উপর ক্লিক করলাম, সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা আমার চলে গেল, চলে যাওয়া গেল, ঠিকই আছে। এবং যখনই আমি লেয়ার মার্কসের উপর ডবল ক্লিক করব, মানে কি আমি একবার দুবার ক্লিক করলাম, সাথে সাথে কি হলো, আমার এখানে আলাদা একটা ট্যাব খুলে গেল, আলাদা একটা অপশন খুলে গেল। হ্যাঁ, খুলে গেল। খুলে যাওয়ার পর আমি কি করব, আমি সেকেন্ড যে ব্রাশটা আছে,
সিগিন যে ব্রাশটা আছে তার নাম হচ্ছে রিফাইন্ড এজ ব্রাশ টুল, শর্ট ফর্ম হচ্ছে আর। আর ঠিক আছে, রিফাইন্ড এজ, এটা কিন্তু আর কিন্তু মানে শুধু আর লিখলে কিন্তু রিফাইন্ড এজ ফরম্যাটটা এরকম আসবে, ঠিক আছে আপনাদের কাছে। তো এটা আসলো। এবার আসার পর আমাকে কি করতে হবে, কি যে কোনো ভিউতে রাখতে পারেন আপনি, অনিয়ন স্ক্রিনে রাখতে পারেন, আপনি ম্যাজিক আর্টসে রাখতে পারেন, অনেক ওভারলেতে রাখতে পারেন, মানে এটা 100% রাখলে দেখবেন এটাকে পুরোপুরি লাল দেখাবে। হ্যাঁ, আপনি অন ডার্কে রাখতে পারেন, অন হোয়াইটে রাখতে পারেন, ব্ল্যাক এন্ড হোয়াইটে রাখতে পারেন, আপনি অন লেয়ার্সে রাখতে পারেন। তো আপনার যেটা সুবিধা হবে আপনি সেই মোডে রেখে কাজ করবেন, কোনো অসুবিধা নেই। আর প্রতিটি দেখুন এখানে শর্টকাট কি দেওয়া আছে, আমি রাখছি অন হোয়াইটই রাখছি। এটা যদি 50% রাখি একটুখানি মানে হোয়াইট অ্যান্ড ট্রান্সপারেন্ট ফর্মটা দেখাবে, কিন্তু আমি যদি পুরো 100% রাখি আমার পুরো হোয়াইটই দেখাবে। এইবার আমি কিছুই না, আমি ব্রাশটাকে যাচ্ছি কি আমার চুল বরাবর যেখানে যেখানে কেটে গেছিল, আমি কি করলাম মাউসটাকে ধরে রেখে, মাউসটাকে আমি টিপে ধরে রেখে আমি যেখানে যেখানে আমার চুলটা ছিল না আমি সেখানে সেখানে আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এতটা নিয়ে আবার ছাড়লাম, আবার কি করলাম এটাকে নিচে নিয়ে আসলাম, এটা নিচে কি করে ধরলাম এই টেনে নিচ্ছি। প্রথমেই বলেছি কি আপনার কিবোর্ড থেকে যখনই আপনি স্পেসটা ধরে রাখবেন আপনার হাতের মধ্যে একটা চিহ্ন আসবে, এটাকে নিয়ে আপনি এরকম ছোট করতে পারবেন, ঠিক আছে। বা আপনি শুধুমাত্র যদি স্ক্রল করেন মাউসটা সেক্ষেত্রে এরকম হবে, কিন্তু সময় সাপেক্ষ বা টাইম লাগে বেশি। কিন্তু একবার মানে খুব তাড়াতাড়ি নিতে গেলে কি করতে হবে আপনাকে, কি মানে স্পেস বাস ধরে আপনি এরকম টেনে নিন, যখন খুশি তখন নিয়ে আসতে পারবেন। এইবার আমার যেখানে যেখানে চুলটা নেই আমি কি করলাম, আমি মাউসটাকে ধরে রেখে আমি নিয়ে যাব, শুধু বেশি ভেতর ঢোকাবেন না, বাইরেই রাখবেন। হ্যাঁ, নিখুঁত ভাবে আমাকে কাটতে হবে। তো কি হলো, আমার চুলটা রিফাইন্ড খুব ভালোভাবে, দেখুন আমার যেখানে যেখানে কেটেছিলাম সেখানে সেখানে নিয়ে যাওয়ার পর আমার নিখুঁত ভাবে হেয়ার কাটটা হয়ে গেল। এইবার আমি ওকে করে দিলাম, ওকে করার সাথে সাথে কি হলো, আমার চুলটা রিফাইন হয়ে গেল। এইভাবে আমরা যে কোনো ছবি হোক আমরা রিফাইন করতে পারি। তা আরো অনেক অপশন আছে, চ্যানেল মার্কস বলুন বা বিভিন্ন রকম আরো করা যায়, কিন্তু আমরা রিফাইন নিজের সাহায্যে খুব ভালোভাবে করতে পারি। এইবার আপনাদের একটা এক্সট্রা মানে আপনাদের মানে একটা সারপ্রাইজ দিয়ে দিচ্ছি। রিফাইন এক্সট্রা যেহেতু আমরা ম্যানুয়ালি শিখলাম, এবার এটাকে আমি গ্রিড লেয়ার করে দিচ্ছি। গ্রিড লেয়ার করে আমাকে করতে হবে কি, আপনার যাদের যাদের সেটিংস নেই এখানটায় উইন্ডোজে যাবেন, এখানে দেখবেন প্রপার্টিজ বলে একটা অপশন আছে, প্রপার্টিজ, এটাকে যেন চেক মার্ক করে মানে ক্লিক করলে সাথে সাথে দেখবেন এইখানে একটা প্রপার্টিজ বলে আপনার সেটিংসটা দেখাবে। দেখালো। এইবার আমাকে এটাকে আমার এখানে স্লাইড পেয়েছি একটা, সিলেক্ট পেয়েছি, এটাকে আপনার টেনে জানবেন। আপনাদের অনেকেই এরকম দেখাতে পারে কুইক অ্যাকশন দেখাতে পারে এরকম শো না দেয়, তাহলে কি করবেন এই যে অ্যারো চিহ্নটা আছে ছোট করে একটা অ্যারো চিহ্ন, ক্লিক করলে আমার এখানে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড আর সিলেক্ট সাবজেক্ট বলে একটা অপশন আছে দুটো। আমি যখনই এটাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড ক্লিক করবে মানে অটো অ্যাকশন, এটা শুধুমাত্র আপনি কোথায় পাবেন 2022 থেকে, 21 বা 22 থেকে, আমি জানি না ঠিক 21 আছে নাকি, 2022 থেকে এই অপশনটা পাবেন। পুরোনো যাদের আছে তাদের কিন্তু এই অপশনটা নাও পেতে পারে। যখনই রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব দেখুন কি মজাটা দেখুন বা জাদুটা দেখুন, সাথে সাথে আমার কি হলো, আমার চুলটা রিফাইন হয়ে মানে খুব নিখুঁতভাবে কাট হয়ে রিফাইন হয়ে পুরো আমার সামনে চলে আসলো। আর সাথে সাথে কি করলো লেয়ারটাকে একটা মার্কসিং করে দিয়ে আসলো। এইবার আমি যদি চাই এটা যে করলাম, আমি যদি চাই এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে কি করে করব, আমাকে যেতে হবে, আমি কি বলেছি যখনই আমি লেয়ার মার্কস নেব আমার ফরগ্রাউন্ড কালারটা যেন তার অপোজিট কালার থাকে, তাহলে কিন্তু কাজ হবে, না হলে কিন্তু কাজ হবে না। আমি কালো রেখেছি তাই ফরগ্রাউন্ড কালারটাকে আমাকে সাদা রাখতে হবে। এবার আমি যাচ্ছি ব্রাশ টুলে, আর ব্রাশ টুলে যাওয়ার পর এইগুলো সব চেক করে রাখবেন, অপাসিটি যেন 100% থাকে, ফ্লো যেন 100% থাকে, স্মুথিং যেন 0% যা আছে এগুলো যেন থাকে সেটিংসটা, গড়বড় হলে যেন হবে না কাজ। তারপরে আমাকে দেখতে হবে কি এই যে মোডটা যেন নর্মাল থাকে, অনেক 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 রকম থাকলে কিন্তু কাজ হবে না, মোডটা যেন নর্মালি থাকে। আর আমি কি করলাম, আমি ব্রাশে গেলাম, ব্রাশে গিয়ে আমার এখানে আসবে জেনারেল ব্রাশ বলে একটা অপশন আসবে, জেনারেল ব্রাশ বিভিন্ন রকম ব্রাশের আছে, ঠিক আছে। এই ব্রাশে যখনই আমি করব দেখুন আমার সফট রাউন্ড ব্রাশ বলে একটা অপশন
আছে, এটা ক্লিক করলাম, করে আমার যেইখানে যে ব্রাশটা ছোট করছি, ছোট করে যেইখানে যেখানে আমার এক্সট্রা অংশ আছে আমি কি করলাম এটাকে মানে যেহেতু রিমুভ করব, ঠিক আছে, তাহলে আমাকে যদি আপনারা রিমুভ করতে চান মানে লেয়ার মাস্ক করে যদি রিমুভ করতে চান সেক্ষেত্রে গিয়ে সিমিলার কালার মানে এক কালার রাখতে হবে। আর মানে আর যদি ফিরিয়ে আনতে চান সেক্ষেত্রে কি করতে হবে, অপোজিট কালার আনতে হবে। ধরুন আপনার ব্যাকগ্রাউন্ডটা এখানে ফিরিয়ে আনতে চাইছেন, তাহলে কি আপনি অপোজিট কালার রাখবেন, মানে এখানে কালো থাকলে সাদা। আর আপনি যদি মানে লেয়ার মাস্কিং করার পর সেটাকে রিমুভ করতে চান তাহলে কি এক কালার রাখতে হবে, মানে এখানে যদি কালো থাকে এইখানেও কালো রাখতে হবে, তাহলে কিন্তু রিমুভ হবে। তাহলে দেখুন আমি সিমিলার কালার রেখেছি, তাহলে কিন্তু এখন রিমুভ হচ্ছে দেখুন। আর রিমুভ করা কি, এটা আমরা ডিলিট করে করতে পারতাম, তাহলে কি কিন্তু আমরা কি নিজের ইচ্ছা মতো আর ফিরিয়ে আনতে পারতাম না ডিলিট যদি করতাম। তো লেয়ার মাস্ক করে যদি করি আমি পুনরায় আবার ফিরিয়ে আনতে পারি, দেখুন হয়ে গেল। তো এই যে ইজি জিনিসটা, সিম্পল জিনিসটা আমরা কে কে বুঝতে পারলাম দেখে নিন, বলুন। ইয়েস, ভালো লাগলো জিনিসটা, খুব ইজি, বোঝা যাচ্ছে। তাহলে আমি যেন নেক্সট ক্লাসে সবারই দেখি যে আমরা যে নিখুঁত ব্যাকগ্রাউন্ড গুলো মানে রিমুভ করেছি, সবাই কিন্তু অবশ্যই আমাদের কমিউনিটিতে পোস্ট করবেন। কমিউনিটিতে পোস্ট করলে কি হয়, আমি আপনাদের বুঝতে পারবো যে আপনাদের কতটা আমি শেখাতে পারছি। নাহলে না হলে যদি পোস্ট না করেন আমি কি করে বুঝবো বলুন, বুঝতে পারবো না। দুটো লেয়ারের লিঙ্কটা বলবেন, সেটা তো আগের দিন দেখিয়ে দিয়েছি, আমি সময় পেলে আমি মানে লাস্টে দেখাচ্ছি, ঠিক আছে। আপনি যখন বলবেন অবশ্যই দেখিয়ে দেবো। এখন তো আমি নতুন একটা টপিক শুরু করেছি, এখন এর মাঝখানে পসিবল নয়। ব্রাশের ওখানটা আর একবার দেখান, অবশ্যই দেখাবো। ঠিক আছে, চেষ্টা করছি। তো দেখুন এইবার আমি অফ করছি, আমি এটাকে আর একবার দেখাই। হ্যাঁ, কি করলাম, কিছুই করিনি। এটা আমরা তো দেখলাম হেয়ার রিফাইন করাটা বুঝলাম, কিন্তু আমরা হেয়ার রিফাইন ছাড়াও যদি ধরুন আপনাদের খুব ইজি মানে মানে খুব তাড়াতাড়ি কাট করার প্রয়োজন হয়, তখন ফটোশপে 2022-এ আপডেট করে দিয়েছে, 22-এর পর থেকে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড বা সিলেক্ট সাবজেক্ট আপনি খুব তাড়াতাড়ি করতে পারবেন। আপনি যদি এখন রিমুভ ব্যাকগ্রাউন্ড যদি করি আমার ব্যাকগ্রাউন্ডটা পুরো রিমুভ হয়ে যাবে। আর যদি আপনি কোনো অবজেক্ট বা সাবজেক্ট বলুন খুব তাড়াতাড়ি সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে কি করতে হবে, সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলেই আপনার যে সাবজেক্ট আছে সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আমরা তো ল্যাসো টুল দিয়ে, পলিগন ল্যাসো টুল দিয়ে মানে ধরে 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 করছিলাম, ধরে ধরে করছিলাম, কতটা টাইম লাগছিল বলুন। সবই শেখার প্রয়োজন আছে, তাই আগে এগুলো দেখিয়ে নিয়ে আমি শর্টকাটে যাচ্ছি। কত টাইম লাগছে, আর খুব ভালোভাবে কাটও হচ্ছে না। কিন্তু এটা আমি ডিসিলেক্ট করছি, কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট হয়। কিন্তু আমি যখনই কিন্তু আমি দেখুন এখানে সিলেক্ট সাবজেক্টে প্রেস করছি, আমার কি হলো, একটু প্রসেসিং নেবে, টাইম নেবে। সাথে সাথে কি হলো, আমার এই যে পুরোটা দেখুন আমার পুরো মানে অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। সেটা কি হলো, আমি যেমন এই অবজেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারছি, আমি কি সিলেক্ট সাবজেক্ট এইখান থেকেও করতে পারছি কুইক অ্যাকশন থেকে। এখন যদি আমার সেম ভাবে আমি যদি এখানে ম্যাক্সিমাম ক্লিক করি, আমার কি হলো, ম্যাক্সিমটাও ম্যাক্সিম হয়ে এখানে চলে গেল। কিন্তু আমি যদি মানে ডিরেক্ট চাই যে আমার এখানে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি করতে চাই, সেক্ষেত্রে যদি রিমুভ ব্যাকগ্রাউন্ড করেন তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ড সমেত ওর নিজে নিজে রিমুভ হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে, কোনো কিছু করতে হবে না, শুধু একবার প্রেস করতে মানে প্রেস করতে হবে। এবার আপনার যদি মনে হয় যে ঠিকঠাক করে রিফাইন আসবে, আপনার কি করতে হবে, এখানে ডবল ক্লিক করলেই আমার এখানে প্যানেলটা খুলে যাবে, মানে কি আমার এই রিফাইন্ড প্যানেলটা খুলে যাবে। এইবার কিছুই না, আমাকে করতে হবে সেকেন্ড যে রিফাইন্ড ব্রাশ টুলটা আছে ওটাকে সিলেক্ট করে যেখানে যেখানে আমার চুলটা কেটে গেছে আমি যদি একবার করি, সেই বরাবর নিয়ে যাই, আমার পুরো নিখুঁতভাবে সেই চুলটাকে ও ফিরিয়ে আনবে। এটা হচ্ছে 2022-এর বিশেষত্ব। যারা পুরোনো ভার্সন ইউজ করছেন বা CS6 তাদের হয়তো নাও আসতে পারে, তারা কি করবেন, তাদের হয়তো রিফাইন্ড এজটাও না থাকতে পারে, তারা কি করবেন ম্যানুয়ালি ধরে ধরে কাটতে পারে, কিছু করার নেই সেক্ষেত্রে আপনাদের, বুঝতে পারলাম। তারপর তো বিভিন্ন এআই টুল চলে এসছে, অটোমোভ বিজি আছে, অনেক কিছু আছে, সেগুলো দিয়েও করতে পারেন। তো ফটোশপে আমরা এইভাবে খুব মানে দ্রুত একটা ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারি। এবার আমি ওকে করে দিলেই
আমার কি হলো, আমার এখানে চলে এলো। এইবার আপনার ধরুন এখানে কোনো কিছু প্রয়োজন নেই, আপনি এটা কেটে দিতে চাইছেন, তো কেটে দেওয়ার কি করতে হবে, আমার যে লেয়ার মার্কস মানে এলো, লেয়ার মার্কসটা আমাকে করতে হবে কি, আমার এখানে ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। ব্রাশ টুল সিলেক্ট করার পর আমার এই মানে যে দেখুন, আপনার যদি মানে একটা কথা ভালোভাবে মনে রাখবেন, আপনি যদি রিমুভ হয়ে যাওয়া ব্যাকগ্রাউন্ড পুনরায় ফিরিয়ে আনতে চান, রিমুভ হয়ে যাওয়া ব্যাকগ্রাউন্ড পুনরায় ফিরিয়ে আনতে চান, তখন আপনার কালারটাকে রাখতে হবে কি সাদা, আর লেয়ার মার্কসটাকে ব্যাকগ্রাউন্ড যদি কালো থাকে রাখতে হবে সাদা, আর যদি এটা তো কালো আছেই, তখন আমি যদি এটা রিমুভ করতে চাই তখন এটা রাখতে হবে কালো, মানে এক কালার মানে সেম সেম থাকলে এটা রিমুভ হয়ে যাবে। আর যদি মানে আমি অপোজিট কালার রাখি তাহলে পুনরায় ফিরিয়ে আনতে পারবো লেয়ার মার্কস থেকে। এখন আমি তো এটাকে সিমিলার রাখছি, যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, এটা আমি মানে ফরগ্রাউন্ডটা ব্ল্যাক, মানে উপরটা যেটা থাকে সেটা ফরগ্রাউন্ড বলে, আর নিচেরটা থেকে বলা হয় ব্যাকগ্রাউন্ড। এখন এটাকে যদি আমি ঘুরিয়ে দিই তখন এটা হয়ে গেল ফরগ্রাউন্ড, এটা হলো ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো ফরগ্রাউন্ড কালারটাকে আমাকে অলওয়েজ রাখতে হবে কি ব্ল্যাক, ঠিক আছে। এই ব্ল্যাক রেখে আমি যদি এখন এবার ব্রাশ টুলে গিয়ে আমি যদি এখন এটাকে রিমুভ করি, দেখুন সাথে সাথে এটা রিমুভ হয়ে যাচ্ছে। আবার যদি আমি চাই এটা ফুরিয়ে আনতে কি করতে হবে, সাথে সাথে যদি আমি সাদা করে আবার এখানে ঘষলে আবার পুনরায় ফিরে আসবে। আবার যদি রিমুভ করতে চাই এটাকে আবার মানে সাদা কালো করে আবার চলে যাবে, আবার যদি ইস্যু করি আবার চলে আসবে। এটা করলে নিজের ইচ্ছে মতো যখন খুশি ফিরিয়ে আনতে পারবেন, আবার তাড়াতে পারবেন বা রিমুভ করতে পারবেন। এটা হচ্ছে লেয়ার মার্কসের কাজ। তো আশা করছি লেয়ার মার্কস আর আমরা রিফাইন্ডের কাজটা বুঝতে পেরেছি। এখন আর একটা জিনিস দেখাই, ধরুন এইটাকে আমি কপি লেয়ার করছি, এটাকে কপি লেয়ার করে দিই, কন্ট্রোল জে করলে কপি হয়। আমরা কি জানি যে কোনো লেয়ারকে ডবল করতে গেলে কি করতে হয়, কন্ট্রোল জে লিখে রাখবেন, আগে হয়তো বলা হয়নি, আমি আস্তে আস্তে বলে দেবো। কন্ট্রোল জে করলে যে কোনো লেয়ার আপনার কপি হবে, ঠিক আছে। কপি হলে আমি এটাকে আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম, ঠিক আছে। এইবার আমরা এই যে এটার উপর আমি লেয়ার মার্কস নিচ্ছি, মানে কি নর্মাল মার্কস নিচ্ছি। যখন এই লেয়ার মার্কসের উপর ক্লিক করব তখন আমার তো কোনো এরিয়া সিলেক্ট নেই, সিলেক্ট থাকলেও সিলেক্ট এরিয়ার সমেত তো লেয়ার মার্কস নিতে, কিন্তু আমার এতে এখন এখন তো কোনো সিলেক্ট অ্যাপ্লাই করার নেই। আমি সিলেক্ট অ্যাপ্লাই করা না অবস্থায় যদি আমি রাখি তাহলে কি হবে, দেখুন সাথে সাথে একটা সাদা কালারের একটা মার্কস আসলো, ঠিক আছে। এটা হচ্ছে লেয়ার মার্কস। আর এটা হলো, আর যেটা আমি করলাম এটা সিলেক্ট লেয়ার মার্কস হলো, ঠিক আছে। নিচেরটা আমি যেটা করলাম সেটা শুধুমাত্র সিলেক্ট লেয়ার মার্কস হলো, আর আমি যেটা এখন অ্যাপ্লাই করলাম সেটা হলো লেয়ার মার্কস। লেয়ার মার্কস কাজটা কি, তো লেয়ার মার্কসে আমি একটা কাজ দেখাই আপনাদের। তা আমি দুটো ছবি নেব, ধরুন আমি দুটো ছবি নিয়ে দিই, আমি করছি ফাইলে গিয়ে ওপেন গিয়ে ওপেনে গিয়ে আমার দেখুন ছবি আছে, দুটো ছবি আমি নিই। ধরুন আমি দেখছি, দাঁড়ান একটু ভালো ছবি নিই, ধরুন এই এই একটা ছবি আমি নিচ্ছি, ওপেন করছি, করলাম ওপেন। আর কি করব, আমি করছি ফাইলে গিয়ে আমি ওপেনে গিয়ে আর একটা ছবি নিচ্ছি, দিয়ে এটা আমি রাখছি, এইটা রাখলাম, গিয়ে ওপেন করছি। তাহলে এটা আইস্টক থেকে আমি নিয়েছি। এখন ধরুন আমি এই দুটো ছবিকে আমি একটা আর্টবোর্ডের মধ্যে নেব। তাহলে আমি যাচ্ছি ফাইলে, যাচ্ছি ফাইলে গিয়ে নিউতে যাচ্ছি, নিউতে গিয়ে দেখুন এইটাকে আমি সাইজ রাখছি, ধরুন 1:1 রেশিওতেই রাখছি, 1:1 রেশিওতে আমি রাখলাম। এটা আমার আমি আগে থেকে নেওয়া ছিল, আর আপনারা যদি নতুন করে নিতে চান এখানে দেবেন 1:1 রেশিও, মানে কি আপনার সিমিলার থাকতে হবে, যাই সাইজ নেবেন সিমিলার, মানে 4000 থাকলে 4000, আর 5000 থাকলে 5000, 1000 থাকলে 1000, এটা 1:1 রেশিও হয়। তো এবার 1:1 রেশিওতে আমি নিচ্ছি, আমি ক্রিয়েট করলে আমার আর্টবোর্ডটা ক্রিয়েট হবে। এইবার আমি কি করবো, মুভ টুলের সাহায্যে, কি বলেছি কোনো কিছু মুভ করতে গেলে আপনার কি করতে হবে, মুভ টুলের সাহায্যটা নিতে হবে। আমি এটা আপনাদের আগে প্রথম ক্লাসে দেখিয়েছিলাম কি করে করতে হয়। তা আমি এটাকে মাউস দিয়ে ধরে ড্র্যাগ করে যখনই আমি এই আর্টবোর্ডটা আছে নিয়ে আমি এখানে ছেড়ে দেবো, সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা দেখুন আমার এখানে চলে আসলো। এবার এটা ছোট করতে হবে, ছোট করার জন্য বা ফিক্স করতে হবে, ফিক্সড করবো, কন্ট্রোল টি প্রেস করলে এটা আমার অ্যাঙ্কার পয়েন্ট আছে। এবার মানে অ্যাঙ্কার পয়েন্টের মিডলটা ধরে শুধুমাত্র কিছুই করতে হবে না, মাউস দিয়ে আপনি এটাকে ধরলেই ছোট চলে আসবে, ছোট হয়ে আসবে। আমি এটাকে ফিট করে নিলাম, এতটা নিলাম।
নেওয়ার পর এটার উপরে এবার আমি কি করছি, এই যে এটা নিলাম, এটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে আমি প্রথমে আনলক করে নিলাম, ঠিক আছে। মানে লকের ওপর যখনই আমি ক্লিক করবেন লেয়ারটা আনলক হয়ে যাবে। এবার আনলক যদি থাকে, মানে লক যদি থাকে, আমরা কি জানি মুভ করাতে পারবো না, মুভ করাতে পারছি না, কিন্তু এটাকে মুভ তো করা যাবে, তার জন্য আমি এটা আনলক করে নিলাম। আনলক করে নেওয়ার পর আমি যখনই এবার আর্টবোর্ডটাকে এই নিচে যাব, নিয়ে আমি এটাকে ছেড়ে দিলাম, মানে ফিক্সড করে, এখানে ফিক্সড করাতে হবে। এবার কন্ট্রোল টি প্রেস করে এটা ফিক্সড করলাম, এতটা আমি রাখছি, ধরুন এতটা আমি রাখলাম। এবার দেখুন নিচে একটা লেয়ার আছে, উপরে একটা লেয়ার আছে। এবার যখনই আমি উপরের লেয়ারের উপরে একটা মার্কস নেব, নিলাম মার্কস। এবার কি বলেছি, মার্কস নেওয়ার পর আমাদের কি করতে, যখনই আমি এখানে যে কালারটা দেখবো লেয়ার মার্কস, এটাকে বলে লেয়ার মার্কস, মানে এইখানে ক্লিক করলে সাথে সাথে একটা লেয়ার মার্কস চলে আসবে। সিলেক্ট মার্কসের কথা ভুলে যান, এটা কিন্তু মানে একই কাজ। সিলেক্ট মার্কস করলে কি হয়, ধর যে কোনো জায়গায় সিলেক্ট করলে সেটাকে মার্কসিং এ ক্লিক করলে সেটা মানে সিলেক্ট হয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়। আর শুধুমাত্র যদি কোনো সিলেক্ট না থাকা অবস্থায় যদি আমি মার্কস নিই, সেটাকে বলে লেয়ার মার্কস। লেয়ার মার্কসের কাজ কি আমি দেখাচ্ছি। এখন দেখুন আমি লেয়ার মার্কস নিচ্ছি, আর নিচের ব্যাকগ্রাউন্ডটা আমার শো হচ্ছে। তাহলে আমি কি করলাম, লেয়ার মার্কসটা মানে দু জায়গায় সিলেক্ট করা যায়, একটা লেয়ারের উপর সিলেক্ট করা যায়, দেখুন সিলেক্ট হলো। আমি যদি মার্কসের উপর মানে ক্লিক করি, মার্কসটা সিলেক্ট হবে। বড় করছি। এবার আমাকে কি চেক করতে হবে, আমার এইখানে যেটা আছে আমার যেন অপোজিট কালারটা কালো থাকে, তাই আমি কালো করে নিচ্ছি। সাদা, এখানে কালো থাকলে সাদা করবেন, সাদা থাকলে মানে উল্টো কালার যেন থাকে, সিমিলার কালারের কাজ হবে না। এইবারে জাদুটা দেখুন, আমি যদি এবার ব্রাশ টুলের উপর ক্লিক করি, ব্রাশ টুল সিলেক্ট করে এবার একটু বড় করে নিই। এবার আপনাদের প্রথমে বলেছিলাম আমরা সিমিলার কালার থাকলে দেখুন এইবার যখনই করছি আমার দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে মিশে যাচ্ছে। কি হলো, ব্যাকগ্রাউন্ডটা আমার কি হলো, আমার রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে আমার মনে হচ্ছে না এটা একটা ব্যাকগ্রাউন্ডই। দেখুন আমার অরিজিনাল ব্যাকগ্রাউন্ড এটা, কিন্তু আমি কি করলাম, লেয়ার মার্কসের সাহায্যে এটাকে আমি মুছে দিচ্ছি। মুছে দিলে কি হলো, আমার মনে হলো না একটা ব্যাকগ্রাউন্ডের উপর এটা আছে। তো এইভাবে লেয়ার মার্কস সাহায্যে আপনি কোনো দুটো ব্যাকগ্রাউন্ডকে খুব সহজে ব্লেন্ড করতে পারবেন বা মেশাতে পারবেন। এই লেয়ার ব্লেন্ডের মানে মেশানোটা অনেকের অসুবিধা হয়েছে, তবু একটু দেখে নিই যে কে কে বুঝতে পারলাম, আমরা প্রথমে দেখি কে কে আমরা বুঝতে পারলাম, বলুন। খুব ইজি মনে হচ্ছে, মানে খুব সহজে মেশানো যাচ্ছে না। কুলিং গেমিং ওয়াই, তাড়াতাড়ি তাড়াতাড়ি টাইপ করুন। ওকে, ওয়াটার মার্কটা রিমুভ করব কিভাবে বলে দেবো, ওই অব্দি এখন আসিনি, যখন আসবো অবশ্যই বলে দেবো। মিউজিক সিলেক্ট রাখতে হবে তো, মার্ক সিলেক্ট রাখতে হবে তো। হ্যাঁ একদম মার্ক সিলেক্ট রেখে তারপর করতে হবে। হ্যাঁ ম্যানিপুলেশন এইভাবে করা হয় স্যার, আস্তে আস্তে যাবো। জাস্ট আমরা দুটো ব্যাকগ্রাউন্ড, তারপরে ছবি নিতে হবে, তারপর বিভিন্ন অ্যাড অন করতে হবে, অ্যাড অন করে সেটাকে যখনই একই কালার একই লাইট রাখবো, সেটাকেই হচ্ছে ম্যানিপুলেশন। এখন তো জাস্ট দুটো ব্যাকগ্রাউন্ডকে ব্লেন্ড করছি। স্যার ফন্ট স্টাইল অ্যান্ড বেঙ্গলি টাইপিং দেখাবেন, অবশ্যই দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এইবার অনেকের অসুবিধা হয়েছে, রিপিট, চলুন একটু রিপিট দেখাই এটা আপনাদের, ভালো করে বুঝবেন, আর অধৈর্য হবেন না, যারা যারা আছেন ডিলিট করে দিন। তো আমরা ব্যাকগ্রাউন্ড নেওয়াটা তো দুজনে সবাই বুঝেছি, যে ব্যাকগ্রাউন্ড যেটা দেখিনি, যে দুটো যে ব্যাকগ্রাউন্ড নিচ্ছি এটা তো আমরা বুঝেছি, বলবেন একটুখানি। ওকে ওকে ওকে, দুটো ব্যাগটা আধ বোটার মধ্যে দুটো ব্যাকগ্রাউন্ড নিয়েছি, সেটা তো আমরা বুঝেছি তাই তো। চিরঞ্জিত মন্ডল, একবার পেন টুল দিয়ে কাজ কি দেখানো দেখিয়েছিলেন, হ্যাঁ আমরা তো পেন টুল দিয়ে আগের দিনই দেখালাম, মেঘারয়। তবে আজকে তো দেখালাম প্রথমেই তো পেন টুল দিয়ে, আপনি কি মানে পরে জয়েন্ট হয়েছেন নাকি? পেন টুল দিয়ে আমি এই কিছুক্ষণ দেখালাম পেন টুল দিয়ে মানে অ্যাপ্লাই করাটা। হুম, চলুন ঠিক আছে, দেখাচ্ছি। তো দেখুন কিছুই না, আমি ডিলিট করে দিচ্ছি, প্রথম থেকেই দেখাই।
একটা আর্টবোর্ড ক্রিয়েট করব। করার পর এই যে ব্যাকগ্রাউন্ড নিলাম, এই ব্যাকগ্রাউন্ড নিলাম, কি করছি প্রথম ব্যাকগ্রাউন্ডটা আমি মুভ টুলের সাহায্যে আমি আর্টবোর্ডে নিয়ে গেলাম, নিয়ে ছেড়ে দিলাম। এবার এটাকে ফিট করতে হবে, তো কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে ফিট করি। করার পর এবার আমাকে যেতে ব্যাকগ্রাউন্ডে, তো ব্যাকগ্রাউন্ডটাকে এবার কি করলাম, আমি নিয়ে আসলাম, নিয়ে এখানে ছাড়লাম। এবার কন্ট্রোল টি প্রেস করে এবার এটাকে ই করছি, বড় করে দিচ্ছি, করলাম, ফিট হয়ে গেল। এইবার কি করতে হবে, আমি যখনই এই যে প্রথমেরটা যেহেতু আমি উপরটা রিমুভ করবো তাই উপরটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি যখনই লেয়ার মার্কসের উপর ক্লিক করলাম, মার্কসিং এর উপর ক্লিক করলাম, সাথে সাথে আমার লেয়ার মার্কস হয়ে গেল। সিলেক্ট হলে কি হতো, আমি যে নির্দিষ্ট সিলেক্ট করে যদি আমি করতাম তাহলে সেই নির্দিষ্ট সিলেক্ট হয়ে বাকিটাও যখনই মার্কস নেব সেটাকে বলে লেয়ার মার্কস, আর যখনই কোনো সিলেক্ট নিয়ে যদি করি সেটাকে বলে সিলেক্ট মার্কস। ঠিক আছে, দুটোর পার্থক্য কিন্তু আছে। একটা হলো কি, সিলেক্ট ছাড়া যদি করি সেটা নর্মাল লেয়ার মার্কস বলা হয়, এটা লেয়ার মার্কস হলো। এইবার লেয়ার মার্কস অবস্থায় আমাকে করতে হবে একটা জিনিস ফলো করতে হবে, বা মানে মানে ধ্যান দিতে হবে এই জিনিসটায়, যে আমি যখনই এটা সাদা থাকবে আমার এটা ফরগ্রাউন্ড কালারটা কালো রাখতে হবে। কালো রাখলাম। এবার পেন টুলের সাহায্যে, ব্রাশ টুলের সাহায্যে, পেন টুল না ব্রাশ টুলের সাহায্যে যখনই আমি এটাকে এখানে যেখানে যেখানে দরকার নেই সেখানে সেখানে মাউসটাকে ধরে নিয়ে আমি মানে ই করবো, শুধু ড্র্যাগ করবো, সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা কি হলো, উপরটা মুছে যাচ্ছে আর নিচের যেটা আছে ব্যাকগ্রাউন্ডটা সেটা শো হচ্ছে। এখানে আপনি অন্য কিছু রাখতে পারেন, সেটাই শো হবে। এটা যদি আমি অন্য কালার রাখি, সলিড কালার রাখি, যদি ধরুন লাল কালার, লাল কালার কিন্তু শো হবে, মানে কি এটা নিচের যেটা থাকবে সেটাই কিন্তু এখানে শো হচ্ছে। হ্যাঁ, আর উপরটা কি হলো, এইটুকুনি রেখে ও মানে রিমুভ করে দিল। এবার যদি আপনার মনে হয় যে আবার ফিরিয়ে আনতে, সেক্ষেত্রে যদি কালারটা অপোজিট করে দেন তাহলে আবার ফিরে আসবে। দেখুন, সরি, এটা এটা সিলেক্ট করতে হবে, অপোজিট কালার যদি রাখি তখন আবার ফিরে আসছে। এইভাবে আমরা কি করব, দুটো করতে পারি। বা আর একটা জিনিস দেখাই, ওটাতে পেন টুলে দেখাচ্ছি আপনাদের। এবার আমি যে আপনাদের গ্রেডিয়েন্ট টুলের সাথে, কিন্তু গ্রেডিয়েন্ট টুলটাতে আপনার দেখানো হয়নি, তবু একটু দেখিয়ে দিই। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, বললাম ডিলিট। তো এইবার আমি করব কি, এখানে একটা মার্কস নেব, লেয়ার মার্কস। নেবার পর আমাকে পেন টুলে যেতে হবে, আমাকে দেখতে হবে যে গ্রেডিয়েন্ট বলে একটা অপশন আছে, গ্রেডিয়েন্ট। এটা পিডিএফটা আপনাদের দিয়ে দেবো, আজকে আমি সময় পাইনি, আজকে রাতের মধ্যে রেডি করে আমি কালকে ক্লাসে পেয়ে যাবেন যে কোন টুলের কোনটার নাম। তো গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করছি, করার পর আপনাকে করতে হবে কি, এইখানে ক্লিক করতে হবে, এইখানে ক্লিক করে আমাকে আসতে হবে কি বেসিক, বেসিক যেটা আছে বেসিক আসতে হবে। করার পর আমাকে রাখতে হবে যে ট্রান্সফর্ম যে কালারটা, মানে দেখুন একদিকে কালার আছে একদিকে কিছুই নেই, সবারই পাবেন দেখুন একদিকে কালার আছে একদিকে কিছু নেই, সেটা সিলেক্ট করতে হবে। করার পর যেহেতু এইবার আমাকে দেখতে হবে যে এইখানে সাদা আছে, আমাকে কালারটা কি করতে হবে, কালো রাখতে হবে। রাখলাম, আর আমাকে এইখানে